আমরা আজকে আর্টিকেল সম্পর্কে জানব। আর্টিকেল কাকে বলে? যখন কোনো ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তখন তাকে আর্টিকেল বলে। আর্টিকেল মূলত তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত, যথা এ, এন, দা। আর্টিকেল প্রধানত দুই প্রকার, যথা 1 নম্বরে ডেফিনেট আর্টিকেল, 2 নম্বরে ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল দা নির্দিষ্ট, ইনডেফিনেট অর্থাৎ কোনো শব্দ দ্বারা যদি নাউনকে নির্দিষ্ট করে বোঝায় তখন তাকে ডেফিনেট আর্টিকেল বলে। যখন নির্দিষ্ট করে বোঝানো হবে তখন দা ব্যবহৃত হবে। ইনডেফিনিট আর্টিকেল এ, এন অনির্দিষ্ট, অর্থাৎ কোনো শব্দ দ্বারা যদি নাউনকে অনির্দিষ্ট করে বোঝায় তখন তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। যখন অনির্দিষ্ট করে বোঝানো হবে তখন এ এন ব্যবহৃত হবে। এ এন এর ব্যবহার কখন এ বসবে আর কখন এন বসবে তা ব্যাখ্যা করা হলো। উচ্চারণ যদি হয় বাউলের মতো তাহলে হবে এন। বাউল পাঁচটি, যথা এ, ই, আই, ও, ইউ। কোনো ওয়ার্ডের প্রথমে যদি বাউলের পাঁচটি উচ্চারণ হয় তাহলে এন হবে। এক্সাম্পল, অ্যান অ্যাপল, অ্যান ইগ, অ্যান অনার। উচ্চারণ যদি হয় কনসোনেন্টের মতো তাহলে হবে এ। এক্সাম্পল, এ পেন, এ নেট, এ বুক। কিছু ব্যতিক্রম রুলস আছে, যেমন ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে আর্টিকেল এ বসবে, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউনিয়ন, এ ইউনো। রুলস, পসেসিভ অ্যান্ড আর্টিকেলের মাঝে যদি গ্যাপ থাকে তাহলে আর্টিকেল বসবে না। শব্দের পরে যদি হু, ইজ, দ্যাট বা ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে তার আগের শব্দটা নির্দিষ্ট, অর্থাৎ দা বসবে। রুলস, পরে অফ থাকলে আগে দা বসবে।